হঠাৎ কথা বলতে পারছে না বলে বেহুলা তার স্বামীকে নিয়ে মায়াপুর এলো। গঙ্গার জল ছিটিয়ে পবিত্র করে মন্দিরে প্রবেশ করতে যাবে এমন সময় অজ্ঞাত পরিচয়ের কৃষ্ণদাস নামের এক ব্যক্তি এসে বললেন, তোমরা মায়াপুরে কেন এসছো মা? বাবা, আমার স্বামী হঠাৎ কথা বলতে পারছে না। দেশ বিদেশের বহু ডাক্তার দেখেছি, অনেক টাকা খরচা করেছি, তবু কিছুতেই কিছু হচ্ছে না। ভারী জটিল সমস্যা। তোমার নাম কি বাবা? মায়াপুরের মতো পবিত্র পুণ্যধামে এসে খুব ভালো করেছো মা। এক্ষুনি তোমার স্বামী ভালো হয়ে যাবে, আমার সাথে এসো। এক্ষুনি ভালো হয়ে যাবে? কত টাকা লাগবে বাবা? ভগবানের কৃপা পেতে কোনো টাকা লাগে না, তোমার স্বামী শুধু মুখ ফুটে একবার কৃষ্ণ নাম করলেই হবে। ঠিক আছে বাবা। এনেছিস সুবল? দে। এই নিন মহাশয় প্রস্থান। তুমি পেছন ফিরে দাঁড়াও মা, যত সময় না আমি এদিকে ঘুরতে বলবো তুমি ঘুরবে না। এইবার ভগবানের মহিমা দেখুন। কৃষ্ণদাস বেহুলার আড়ালে তার স্বামীর সামনে প্রসাদটাকে নোংরা মাটিতে ফেলে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে মিশিয়ে আবার কাগজে তুললেন। এবার এদিকে ঘোরো মা। এই নাও মা, এই প্রসাদটা তোমার স্বামীকে খাইয়ে দাও। ও কিন্তু খেতে চাইবে না, তবুও জোর করে তুমি খাইয়ে দাও। হরে কৃষ্ণ। দাও, এবার খাইয়ে দাও। এই নাও বাবার প্রসাদটা, খাও তো। ও কিন্তু খেতে চাইবে না, তুমি ওকে জোর করে খাইয়ে দাও। খেয়ে নাও বলছি। আরে নোংরা মাটি মেশানো ওতে। এ কি, তুমি কথা বলতে পারছো? হরে কৃষ্ণ। নাও এবার প্রসাদটা মুখে দাও তো। আমি মাটি খাবো? এটা মাটি নয় বাছা, মায়াপুরে আছে শত শত কৃষ্ণ ভক্তের পবিত্র চরণ ধুলি। বলো হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তারপর কৃষ্ণদাস হঠাৎ কোথাও যেন উধাও হয়ে গেল।